সেটি নির্ধারণ করা হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিন্তু তাদের পরিবার পরিচালনার জন্য যে ন্যূনতম আর্থিক তাদের সম্মাননা প্রয়োজন, আর্থিক যে স্যালারি প্রয়োজন, মজুরি প্রয়োজন, সেটি তাদেরকে দেওয়া হয় না। তারা মানবেতর জীবনযাপন করছে। আমাদের শ্রমিক জনগোষ্ঠী যাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে প্রশিক্ষণ প্রয়োজন, যে ট্রেনিং এর প্রয়োজন, যে প্রয়োজনীয় ওয়ার্কশপ প্রয়োজন, সেই ধরনের কোন ব্যবস্থাপনা রাষ্ট্রের পক্ষ থেকে নেই। শ্রমিক জনগোষ্ঠীর প্রত্যেকটি স্তরে স্তরে আমরা দেখেছি তাদের লাইসেন্স পাওয়া, নিবন্ধন পাওয়া, তাদের বহুবিধ কার্যক্রমে হাজার ধরনের প্রতিবন্ধকতা আমরা লক্ষ্য করছি। স্বাভাবিকভাবে জীবনযাপনের জন্য যে পরিবেশ প্রয়োজন, কর্মক্ষেত্রে যে পরিবেশ প্রয়োজন, সেই পরিবেশও তাদেরকে দেওয়া হয় না। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি একজন শ্রমিক কর্মক্ষেত্রে তার দায়িত্ব পালনকালীন সময়ে যদি অসুস্থ হয়, আহত হয়, তার জন্য তাকে পরিপূর্ণ সুস্থ করার লক্ষ্যে যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আর্থিক অনুদানের প্রয়োজন, সেটিও তাদের জন্য নেই। শুধু তাই নয়, শ্রমিকরা যদি মারা যায় কর্মক্ষেত্রে, তাহলে তাদের জন্য যে আর্থিক নিরাপত্তা, সেই নিরাপত্তার পরিমাণটা এত কম, তা দিয়ে পরিবারের 2 মাসও নয়, 1 মাসও সংসার পরিচালনা করা সম্ভব নয়। এটা বৈষম্যহীন। এই বাংলাদেশে শ্রমিকদের প্রতি যে বৈষম্য, শ্রমিকদের অধিকার নিয়ে যে ছিনিমি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে রাষ্ট্র এবং সরকারের যে অনীহা, এটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আমরা আজকের এই শ্রমিক সমাবেশ থেকে পরিষ্কার করে বলতে চাই, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য যে মজুরি, সেটি তাদেরকে দিতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা দিতে হবে। তারা আহত হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি কোনো শ্রমিক মারা যায়, ওই পরিবারে যাতে করে স্বাভাবিকভাবে আবার উঠে দাঁড়াতে পারে, সেই ধরনের আর্থিক সহযোগিতা করার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।